হ্যালো বন্ধুরা, কেমন আছো? এই যে আলু আর পেঁপে কেটে নিয়েছি। দেখো, পেঁপে আর আলু ভালো করে কেটে ধুয়ে রাখা আছে। আর এই যে এখানে আছে মৌরলা, সমুদ্র মৌরলা ভাজা, আর পাঁচফোড়ন, লবণ, হলুদ, পেঁয়াজ কুচি, আর এখানে লঙ্কা, জিরে, আদা বাটা আছে। আর ডাল করবো মুসুর ডাল, ওই জন্য পেঁয়াজ কুচি আর লঙ্কা আছে। এই দেখো, ডাল আমি সিদ্ধ করতে দিয়েছি, কড়াইয়ে সিদ্ধ হচ্ছে ডালটা। চলো, আজকে ডাল হবে আর মাছ দিয়ে আলু পেঁপে দিয়ে একটা তরকারি করব। এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার ডালে জল দিয়ে দেবো। লঙ্কা দিয়ে দিচ্ছি, আমি আস্ত লঙ্কা দিয়ে দিচ্ছি, যার যেরকম লাগবে ঝাল সে সেই রকমভাবে নেবে। আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর একটু হলুদ দিয়ে দেবো। এবার ফুটিয়ে নামিয়ে নেব। তারপরে ফোড়ন দেবো, পেঁয়াজ ফোড়ন দিয়ে করবো মসুরির ডাল। এই যে ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এবার আমি দেখো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে, এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা করে নেবো আগে। এই যে দেখো, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মসুর ডালটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে। এবার ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি মসুর ডাল। এই যে দেখো, ফুটে গেছে, আমি এবার নামিয়ে নেব। এই যে রেডি পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুর ডাল। এবার চলো আমি মাছটা রান্না করব। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। ফোড়ন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখো, পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁপে আর আলু চৌকো করে কাটা আছে, টুকরো টুকরো ডুমো ডুমো করে, সেগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, বেশি ভাজা ভাজা নয়। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা, লঙ্কা, জিরে, আদা একসাথে বেটে রেখেছি, সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। দেখো, একটু জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আলু আর পেঁপেটাকে কষিয়ে নেব। আমি এবার আলু পেঁপেটাকে ঢেকে দেবো, ঢেকে ভালো করে কষাবো। দেখো, আমি ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখো, আমি ঢাকনা খুলে দেখছি। এই যে দেখো, জলটা শুকিয়ে গেছে আর কষানো প্রায় হয়ে গেছে। এই যে আমি আবার ওর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ওর মধ্যে গরম জলই দিচ্ছি। এবার দিয়ে দেবো ওর মধ্যে ভেজে রাখা মৌরলা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখো, ফুটে গেছে আর আমার রান্নাটাও কমপ্লিট। আমি ওর মধ্যে অল্প করে একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়েই নামিয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে। তোমরাও কিন্তু ট্রাই করবে বাড়িতে, আমাকে কমেন্ট করে জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার আমার চ্যানেলটাকে করো। এবার নামিয়ে নিচ্ছি। দেখো, আমি কিন্তু বেশি শুকনো করিনি, আবার খুব ভেজা ভেজাও করিনি। এই দেখো, মিডিয়াম। এই যে